সেই প্রথম ৮ জুন। প্রব্রাজিকা সদাত্মপ্রাণা। পত্রিকার ১৮তম বর্ষ, তৃতীয় সংখ্যা। ১৯৫৪ সালের ২রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হল শ্রী সারদা মঠ। সেই দিনটিতে বেলুড় মঠের প্রবীণ সাধুরা নিজেরাই প্রতিষ্ঠা পর্বের ছোট বড় সব দায় দায়িত্ব তুলে নিয়ে স্নেহভাজন মহিলা সদস্যদের অনেকটাই ভারমুক্ত করে রেখেছিলেন। প্রতিষ্ঠা দিবসে সারা কলকাতায় যেন সাড়া পড়ে গিয়েছিল। ভারত আর বহির্ভারতের রামকৃষ্ণ ভাবানুরাগী মাত্রেই স্বামীজির স্বপ্নকে এতদিনে রূপ নিতে দেখে বিশেষ আশান্বিত হয়েছিলেন। প্রথমাবধি এই মঠের ঠাকুর পূজা, ভোগরাগ এবং বিশেষ পর্বদিনের অনুষ্ঠান বেলুড় মঠের অনুসরণে মহারাজরাই নির্ধারণ করে দেন। নবীন সন্ন্যাসিনীদের নামের আগে প্রব্রাজিকা এবং পরে প্রাণা শব্দ যুক্ত করে স্বামী মাধবানন্দজি মহারাজ সন্ন্যাসাশ্রমের ইতিহাসে অভিনব ধারার সূচনা করেন। সন্ন্যাসের আগে যথারীতি মস্তক মুণ্ডন এবং তার পরের দিন শ্রাদ্ধাদি সম্পন্ন হয়। ১৯৫৯ সালে প্রথম ব্যাচের সন্ন্যাসলাভ পর্বে প্রণম্য সাধুদের দূরদৃষ্টি ও সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছিল। ১৯৫৯ সালের ১ জানুয়ারি ছিল শ্রী শ্রী মায়ের তিথি পূজা। তার পর দিন শেষ রাতে বেলুড় মঠের পুরনো ঠাকুরঘরে বিরজা হোম অনুষ্ঠিত হয়। পূজনীয় বোধাত্মানন্দজি ভব মহারাজ হোম করেন। পূজনীয় মাধবানন্দজি আচার্যের কাজ করে মন্ত্রগুলি পাঠ করান। পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ গৈরিক বস্ত্র, মন্ত্র ও নাম প্রদান করেন। ট্রাস্টি এবং প্রবীণ সাধুরা অনেকে প্রথম সন্ন্যাসিনীদের ওই সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ১৯৫৯ সালেই স্বতন্ত্র ট্রাস্ট বোর্ড গঠন করে তাদের হাতে শ্রী সারদা মঠ পরিচালনার পূর্ণ দায়িত্ব অর্পণ করেন বেলুড় মঠ। শ্রী সারদা মঠের ট্রাস্টিরা ১৯৬০ সালের মে মাসে মহিলা ও শিশুদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও জনহিতকর কাজের জন্য রামকৃষ্ণ সারদা মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। প্রথম থেকেই মাধবানন্দজি মহারাজ চেয়েছিলেন নির্জন মঠবাস থেকে বেরিয়ে এসে সন্ন্যাসিনীরা লোকহিতকর কাজে ব্রতী হবেন। তিনি বলতেন, দেখো, লোকে বলবে এদের অনেক শক্তি আছে, কিন্তু এরা নিজেদের কাজে লাগাচ্ছে না। ১৯৬১ সালে রামকৃষ্ণ সারদা মিশনের ডিগ্রি কলেজ বিবেকানন্দ বিদ্যাভবনের শুভ উদ্বোধনের দিন তাঁর অভিভাষণে পূজ্যপাদ মাধবানন্দজি সন্ন্যাসিনীদের এই নবসংগঠনের প্রতি শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে বলেন, পুরুষরা পুরুষদের কাজ করুক আর মেয়েরা মেয়েদের কাজ করুক। আমরা দেখতে চাই এরা যেন রামকৃষ্ণ মিশনকেও ছাড়িয়ে যান। ১৯৮১ সালে শ্রী সারদা মঠের মন্দিরের ভিত্তি স্থাপন উৎসবে এসে বেলুড় মঠের তদানীন্তন সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলেছিলেন, মা পরিচালিত করছেন সংঘকে, শুধু আমাদের ওখানে বেলুড় মঠে নয়, এখানেও। পৃথক মঠ করা হয়েছে প্রয়োজন ছিল বলে। স্বাধীনভাবে চললে কাজ ভালো হয় এবং অনেক ক্ষেত্রে সুবিধে হয়। এরা স্বাধীনভাবে চলুক, হয়তো আমাদের চেয়ে অনেক ভালো কাজ করতে পারবে। শ্রী সারদা মঠের প্রথম ৮ জন সন্ন্যাসিনীর উজ্জ্বল আলোকচিত্রটি দেখতে দেখতে মনে হয় এই কর্ণধারদের ভালোবাসা ও আন্তরিক যত্নে আজ যে মঠের সুগঠন, তাঁদের উত্তরসূরিরাও যেন সেই ভাবের শুদ্ধতা অক্ষুণ্ণ রেখে শ্রী শ্রী মায়ের মঠের যোগ্য হয়ে ওঠেন। দ্বীপ থেকে দ্বীপান্তরে আলোকের উদ্ভাস হোক, মাতৃ আরাধনার দীপমালা জ্বলে উঠুক শত সহস্র বর্ষের ধারাবাহিকতায়। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।